أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এই দোয়া যদি তুমি পড়ো পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সূরা ফাতিহার গোপন আয়াতটি 41 বার পড়ব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা যখন এই আয়াতটি 41 বার পড়ে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 41 বার বান্দা যখন এই আয়াতটি পড়ে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমাকে ঋণ মুক্ত করে দেন। আয় আল্লাহ আমি অভাবগ্রস্ত, আমাকে অভাব মুক্ত করে দেন। আয় আল্লাহ আমি পেরেশানিতে আছি, আমার পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমি দুশ্চিন্তায় আছি, আমার দুশ্চিন্তা দূর করে দেন। আয় আল্লাহ আমার কোনো কিছুতে বরকত হচ্ছে না, বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আমি মামলা মোকদ্দমায় ফেসে গেছি, মামলা মোকদ্দমা দূর করে দেন। আয় আল্লাহ আমার সংসারের মধ্যে ঝামেলা, সংসারের ঝামেলা দূর করে দেন। সংসারে অশান্তি লেগে আছে, অশান্তি দূর করে দেন। এইভাবে বান্দা যখন একটা একটা বিপদ বলে বলে আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে চাইবে, আল্লাহ তাআলা তার সব চাওয়া পূরণ করে তার বিপদ আপদ নিমিষেই দূরীভূত করে দিবে। যেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারে একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে আপনি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি।